আসলে আজকে হতে যাচ্ছে 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের ফাইনাল ম্যাচ হবে। এই ফাইনাল ম্যাচে যুক্ত হবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ বনাম বাঙালপাড়া উচ্চ বিদ্যালয় বালক এবং বালিকা, যুক্ত হবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ বনাম কাস্তুল মডেল কলেজ উচ্চ বিদ্যালয়। আজকের এই খেলায় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের অষ্টগ্রাম ইউনু স্যার, এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাধ্যমিক অফিসার স্যার, এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শত শত শিক্ষার্থী। আজকে আসলে ক্রিয়াই বল, ক্রিয়া শক্তি, ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে প্রত্যেকটা শিক্ষার্থীর জ্ঞান এবং চর্চা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এখানে অষ্টগ্রামে প্রথমবার স্থাপিত মিনি স্টেডিয়ামে এখানে 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে পরস্পর প্রথম ফাইনাল খেলা খেলবে বালিকাদের মধ্যে বাঙ্গালপাড়া হাই স্কুল বালিকা দল বনাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল বালিকা দল, এবং অত্যন্ত আনন্দপূর্ণ এবং জমজমাট একটি পরিবেশে গ্রীষ্মকালীন 52তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা চলছে অষ্টগ্রামের স্থাপিত প্রথম মিনি স্টেডিয়াম, এবং প্রচুর মানুষদের মধ্যে, দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে, এবং বিভিন্ন স্কুল কলেজের এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে ব্যাপক হারে স্টেডিয়ামে উপস্থিত হয়েছে আজকের এই ফাইনাল খেলা থেকে তারা উপভোগ করার জন্য। এবং বিশেষ করে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল, হাই স্কুল, মাদ্রাসা এবং কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। আজকে ফাইনাল অনুষ্ঠিত হবে। ফুটবলের দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে বালিকাদের ফুটবল এবং আরেকটি হচ্ছে বালকদের ফুটবল, এবং পাশাপাশি সাঁতার প্রতিযোগিতাও চলছে। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এবং সবগুলি ইভেন্ট শেষ হওয়ার পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে অষ্টগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং বরাবরই প্রতি বছরই সেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর ইনশাল্লাহ সেই নিয়ম অনুসারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং বেশ জমজমাটপূর্ণভাবে এবং বেশ আনন্দমুখর একটি পরিবেশে, বিশেষ করে অষ্টগ্রামের এই স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ভিন্ন পরিবেশে, নতুন একটা আঙ্গিকে, এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন একটি প্রত্যয় তাদের মধ্যে এই স্টেডিয়ামে তারা খেলা উপভোগ করতে এসেছে। এবং আমরা আশা করি এরকমভাবে শিক্ষার্থীদের মধ্যে যদি ক্রীড়া প্রতিযোগিতা চলতেই থাকে, তাহলে মনে হয় আমাদের দেশের তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তারা আরও বেশি খেলাধুলার বেশি অভিমুখী হবে, এবং তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি, এবং আমরা এটাকেই মনে করি।